এই যে বন্ধুরা নমস্কার, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের কৃষক বন্ধু নিয়ে নতুন নতুন তথ্য দিতে চলেছি। আপনারা যদি নতুন করে আবেদন করে থাকেন কৃষক বন্ধুর জন্য বা আগে থেকে যদি টাকা পান, তাহলে এই ভিডিওতে আপনাদের বলে দেবো আপনারা কবে থেকে টাকা পাবেন, বা যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিভাবে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সরকারের কাছে গ্রাহ্য হয়েছে কিনা, অ্যাপ্রুভড হয়েছে কিনা, বা যদি রিজেক্ট হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে, এবং কবে আপনারা টাকা পাবেন, নতুনরাও কবে টাকা পাবেন, সব আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। এবং যে এখন ওয়েবসাইটের সমস্যা চলছে তার সমস্যার সমাধান কিভাবে করা যাবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর আপনি আপনার নিজের মোবাইল থেকেই সমস্ত কিছু দেখে নিতে পারবেন এইগুলি, যে আপনি কবে থেকে টাকা পাবেন, বা আপনার সেটা রিজেক্ট হয়েছে কিনা অ্যাপ্লিকেশনটি, বা অ্যাপ্রুভড হয়েছে কিনা। কিভাবে দেখবেন? আপনাদের ফোনে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করার পরেই দেখবেন কৃষক বন্ধু একটি ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে গিয়ে ক্লিক করলে এই যে সবুজ রঙের যে পেজটি দেখাচ্ছিলাম এতক্ষণ, ওই রকম একটি পেজ আসবে। সেখানে যে নথিভুক্ত কৃষকের তথ্য ছিল, ওখানে নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনি ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই দেখবেন সিলেক্ট অপশন রয়েছে। সিলেক্ট অপশন গেলে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল, অ্যাকনলেজমেন্ট নম্বর, এই সমস্ত অপশানগুলো কিন্তু থাকবে। ওখান থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। এরপর আপনি ওখানে আধার কার্ডও করতে পারেন, স্বাস্থ্যসাথী কার্ডও করতে পারেন, মোবাইল নম্বরও করতে পারেন, অ্যাকনলেজমেন্ট নম্বরও করতে পারেন। অ্যাকনলেজমেন্ট নম্বর বলতে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন যে আপনাকে একটি নম্বর দিয়েছিল, 9 অক্ষর বা 12 অক্ষর যেটাই হোক, যেটা দিয়েছিল সেটাই কিন্তু অ্যাকনলেজমেন্ট নম্বর। ওটা কিন্তু আপনি যদি সিলেক্ট করেন তাহলে ওখানে ওই অ্যাকনলেজমেন্ট নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে। তাই আপনি যদি মোবাইল নম্বর সিলেক্ট করেন তাহলে মোবাইল দিয়ে দেবেন, বেশি ভালো হয় মোবাইলেই। মোবাইল নম্বর যেটি সিলেক্ট করবেন সেটি কিন্তু অবশ্যই আপনি যে মোবাইল নম্বরটি অ্যাপ্লিকেশন করার সময় জমা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটিকেই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এটা খেয়াল রাখবেন কিন্তু। তাহলে সেই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। মোবাইল নম্বরটি কোথায় দেবেন? এই যে আইডি কার্ড নম্বর রয়েছে, আইডি কার্ড নম্বরে আপনি ওখানে আপনার মোবাইল নম্বরটি লিখে দেবেন। ওখানে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করতেন আধার নম্বর লিখে দিতেন আপনার, যদি স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করতেন স্বাস্থ্যসাথী কার্ড লিখে দিতেন আপনার, যদি অন্য কোনো অ্যাকনলেজমেন্ট নম্বর সিলেক্ট করতেন অ্যাকনলেজমেন্ট নম্বর লিখে দিতেন। তারপরে দেখুন এরর ফর সাইট ওনার, ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি, এই যে লাল রঙে যেটা লেখা রয়েছে এটা এখন সার্ভার এররের জন্য হচ্ছে। না হলে কিন্তু ওখানে একটা গ্রিন বক্স থাকে, ওখানে টিক মারবেন, তারপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই যে সার্চ অপশন রয়েছে সার্চ অপশনে গেলেই কিন্তু ওখানে সমস্ত কিছু দেখিয়ে দেয় আপনার অ্যাপ্রুভড হয়েছে কিনা, ট্রানজাকশন সাকসেস আছে কিনা, কবে টাকা পাবেন, বা এডি অ্যাপ্রুভ, ডিডি অ্যাপ্রুভ, সমস্ত কিছু তথ্য আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আপনার কেবিআইডি কত সেটাও আপনি ওখান থেকে জেনে নিতে পারবেন। এই সমস্ত তথ্য দিয়ে আপনি ওখানে জেনে নিতে পারবেন। কোনো সমস্যা হলে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে দেখুন, এই যে লিঙ্ক করছে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন আপনার সমস্যাগুলো। আপনার সমস্যার সমাধান কিন্তু ওখান থেকেও করা যেতে পারে। আর তাই আপনি কবে টাকা পাবেন? খুব শীঘ্রই কিন্তু নতুন কৃষক বন্ধু এবং পুরনো কৃষক বন্ধু যারা নাম নথিভুক্ত আছে তারা টাকা পেয়ে যেতে চলেছেন। আর যেই সাইটে কিছু সমস্যার জন্য এখন সাইট খুলছে না, যদি খুলে যায় অবশ্যই আপনাদেরকে ভিডিও করে বলে দেবো। আর এভাবেই আমাদের ভিডিওগুলিকে দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের যদি দরকার হলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন।